হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, হট্টগোল কিচেনে আপনাদের অনেক শুভেচ্ছা। চলে এসেছে আজকে চিকেন কারি রেসিপি নিয়ে। তো প্রথমেই আমি এখানে একটা কড়া বসে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ও দিয়ে দেব জিরা 2 চামচ ও গোটা গরম মশলা ফোড়নে, আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ও তেজপাতা দিয়ে এখন আমি ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে আসলে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি অর্ধেক ভেজে নিয়ে ওর মধ্যে নুন অ্যাড করব। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আরও একবার পেঁয়াজটাকে ভালোভাবে আমি ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে ভেজে নেব মশলাটাকে। এখন আমার আদা রসুনটা পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ওই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়ছে। তো এখন আমার মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা একটা টমেটো কুচি। তার মধ্যে আমি টমেটোটা গলে আসলে দিয়ে দেবো মাংস। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটার সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে আবারও আমি অ্যাড করলাম নুন 1 চামচ ও গরম মশলা 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করে নেব। এটাকে আমি বারবার ঢেকে ঢেকে রান্না করে নেব। প্রায় 3 মিনিট ছাড়া ছাড়া আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। এইভাবে একবার চিকেন কারি বাড়িতে বানিয়ে দেখুন, রুটি বা ভাত সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমার মাংসটা কষানো প্রায় রেডি। এবার ওর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব, দিয়ে আবারও ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি সামান্য কাসুরি মেথি নিয়ে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে এটা দিয়ে দেবো। আবারও ঢেকে নিলাম 2 মিনিটের জন্য। এখন আমার রেসিপি পুরো রেডি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আবার নেক্সট রেসিপি নিয়ে।